আমার পিছনে পানিগুলো দেখছেন, ঠিক আছে? পানিগুলো কিন্তু প্রচুর কালো, ঠিক আছে? প্রচুর কালো এবং ময়লা দুর্গন্ধ পানিগুলো আসছে। এই পানিগুলো থেকে একটা ধরনের দুর্গন্ধ আসছে এবং প্রচুর কালো। তো এই পানিগুলো কালো হলো কিভাবে? এই পানিগুলো কিভাবে কালো হলো এবং দুর্গন্ধটা কোথা থেকে আসলো? এক সময় তো এই পানিগুলো ভালো ছিল, ঠিক না? যদি আকাশ থেকে পড়ে থাকে ভালো ছিল, মাটির নিচ থেকে পড়ে যদি উঠে থাকে কোনো পাইপের মাধ্যমে, তাহলে তো এই পানিগুলো ভালো ছিল না? অনেক পরিষ্কার ছিল। এক সময় এই পানিগুলো গোসল করার যোগ্য ছিল, খাওয়ার যোগ্য ছিল। তারপরে এই পানিগুলো কালো হলো কিভাবে? এটা কি একবার ভেবে দেখেছেন? এই পানিগুলো কিন্তু অন্যের ময়লা পরিষ্কার করে, অন্যের ময়লা ধুয়ে তারপর নিজে ময়লা যুক্ত হয়েছে, ঠিক আছে? তার মানে কি, কথাটা আমি পরিষ্কারভাবে একটু বলি, এই পানিগুলো কিন্তু অন্যকে সাহায্য করতো এক সময়। অন্যকে সাহায্য করতো মানে কি, একটা কাপড়, এগুলো কিন্তু এই যে ধরনের পিছনে অফিসগুলো দেখছেন, গার্মেন্টস ফ্যাক্টরি, এগুলোর ওয়াশের পানি। তো ওয়াশের পানি সে এই কাজে কাপড়গুলো ধুয়ে ময়লাগুলো এখানে আসছে, যে কাপড়গুলো ওয়াশ করে এখানে আসছে, সে কাপড়গুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর আসছে। এখন ওই যে এই পানি দিয়ে যে কাপড়গুলো ধোয়া হয়েছিল, সেই কাপড়গুলো কিন্তু অনেক ফরেনার, অনেক বিদেশি মানুষরা পরছে। আপনি আমি পরে সবার সামনে ভালো একটি জায়গায় যাচ্ছি, ওই কাপড় থেকে কোনো দুর্গন্ধ নাই, কিন্তু ওই কাপড়গুলোকে যে ধুয়ে যে পানিতে ধোয়া হয়েছে, এই পানিগুলো কিন্তু ময়লাযুক্ত এখানে অবহেলিতভাবে পড়ে আছে। ঠিক এইভাবেই আমাদের মতো কিছু মানুষ আছে, যারা আমরা অন্যদেরকে সবসময় সাপোর্ট করে, সবসময় ভালোবাসি, তারপরেও কিন্তু আমরা অবহেলার পাত্র হয়ে যাই, অনেক সময় অবহেলার পাত্র হয়ে যাই। আমাদেরকে কাছ থেকে অনেকে হেল্প নেয়, অনেকে সাপোর্ট নেয়, অনেকে ভালোবাসা নেয়। আমরা সবাইকে ভালোবাসা দেয়, অপরন্ত ভালোবাসা দেয়, হেল্প করি। তারপর ওরা আমাদেরকে দুর্গন্ধ জায়গায় ফেলে দেয়, মানে আমাদের কোনো খোঁজখবরই রাখে না, দুর্গন্ধ ময়লা যায়, ঠিক এই পানিগুলোর মতো। তো আমি এটাই বলবো, যারা মানুষের উপকার করে তারা এক সময় অবহেলার পাত্র হিসেবে দাঁড়ায়। তো আমার কথাগুলো জানি না কার কেমন লাগবে, তো আমি যেটা সত্য কথা সেটাই বলার চেষ্টা করেছি। এই পানিগুলোর মতোই আমাদের জীবন হয়ে গেছে, কারণ আমরা অন্যদেরকে উপকার করতাম। আপনি অন্যদেরকে উপকার করবেন, তাহলে এই পানির মতোই একদিন অবহেলিত হবেন, দুর্গন্ধযুক্ত হবেন, কালো হয়ে যাবেন, ময়লাক্ত হয়ে যাবেন। এই পানিগুলোতে কেউ যদি আপনার পায়ে কাদা ভরে, এই পানিতে কেউ কাদাযুক্ত পাটাও ধুতে যাবে না। পানিগুলোর অবস্থা এমন হয়েছে, এমন দুর্গন্ধ। তো হাতে ধরা তো দূরের কথা, তো এই পানিগুলো কিন্তু একসময় ভালো ছিল, অন্যের উপকার করছে, আমার আপনার উপকার করছে। তো এইভাবেই আমাদের মানুষও কিন্তু আমাদেরকে অবহেলা করে, এইভাবেই তো আমাদেরকে দুর্গন্ধ বলে। তো অন্যের উপকার করলে এই ধরনের সমস্যাটা হয়ে থাকে। তো যাই হোক, আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, যদি না বুঝে থাকেন তাহলে আমি দুঃখিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।